আজকের মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি দাম ঢাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সাব্বির খান এবং আজকের কাউরন বাজার থেকে পেঁয়াজে আপনি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন? আল্লাহ মোটামুটি ভালো রাখছে। আপনাদের কারণ বাজারে পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? বাড়েও নাই কমেও না, কিন্তু বেচা বেশি কম। বেচা বিক্রি একটু কম কম। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা তো দীর্ঘ অনেকদিন আপনাকে কাউরন বাজার দেখতে পাই নাই। কি বাড়িতে কিংবা ছিলেন নাকি হাট বাজার থেকে পেঁয়াজ মার্কেটে না, পাঠাইছেন? বা হাট বাজার থেকে পিস পাঠাইছি, বাড়িতে ছিলাম, 2.5 মাস ছিলাম বাড়িতে। আচ্ছা আচ্ছা, তা এই নতুন সিজনে তো ছিলেন নাকি? নতুন সিজন আইছি, আজ 5 দিন 6 দিন আইছি। যে আমরা আসলে পাবনার কোনো ব্যবসায়ী কিংবা কৃষকদের পাচ্ছি না, কারণ কৃষকরা নাকি হাটে নাকি পেঁয়াজ বিক্রি করে দিতেছে। আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার দেশের বাড়ি কি পাবনায়? জি, আর হচ্ছে যে আপনি পাবনা জেলা থেকে পেঁয়াজ আনে বিক্রি করেন? পাবনা থেকে আনি বিক্রি করি। আচ্ছা, তা পাবনা জেলায় পেঁয়াজের আবাদ কেমন হয়েছে? মোটামুটি আর কি মিডিয়াম, মানে ভরপুরও না আবার যে কম তাও না, মিডিয়াম মুড়ি কাটা আবাদ হয়েছে আর কি। আচ্ছা, মিডিয়াম ভাবে মরিকাটা পেঁয়াজ আবাদ হয়েছে। আর আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে ভালো মানের পেঁয়াজ মার্কেটে কিন্তু এখন কিন্তু বেশিরভাগই দুই জেলা থেকে কিন্তু পেঁয়াজ আসতেছে, আমরা যেটুকু জানি বেশিরভাগই জি পাবনা এবং ফরিদপুর, সাথে কুষ্টিয়ার গুলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। জি জি। কিন্তু ফরিদপুরের পেঁয়াজটা কি আমদানি শুরু হয়ে গেছে? ফরিদপুরের পিস বর্তমান আমদানি, প্রচুর আমদানি। প্রচুর আমদানি। জি। তাহলে আমাদের দেশে কি এই পেঁয়াজের সাথে এলসির প্রয়োজন হয়? বর্তমান যে পরিস্থিতি, যে দাম আর যে আমদানি, জি। এই ইন্ডিয়ানের কোনো দরকার নেই। ইন্ডিয়ানের কোনো দরকার নেই। দরকার নেই। তাহলে আমাদের দেশে তারপরে কিন্তু ইন্ডিয়ান এলসি আসতেছে। জি। এতে তো আমাদের দেশের কৃষকদের ক্ষতি হচ্ছে না? অনেক ক্ষতি হচ্ছে। আর বিষয় হলো যে আমাদের দেশের পিজের 1 কেজির দাম হলো 48-49 টাকা কেজি। জি। আর ইন্ডিয়ান পিজা হলো 65-66-62-63 টাকা কেজি। ওটার দামই কেজিতে 10-15 টাকা বেশি। বাইরেরটারই দাম বেশি। আচ্ছা, তাহলে দেশি জিনিসের দাম কম আর বাইরের জিনিসের দাম বেশি। দাম বেশি। এই তো হলো অবস্থা। আমার কাছে মনে হচ্ছে এই পেঁয়াজটা বাছাই এটা। জি, বাছাই। আচ্ছা, এটা বাছাই করে কত টাকা বিক্রি হয়? এটা 49-50-48 এরকম বিক্রি হচ্ছে। আর বস্তা কাটা বস্তা কাটা 46-45 এরকম। বিক্রি হচ্ছে জি কারণ বাজারে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকের বাজারে আমি আরেকটু জানতে চাইবো আপনার কাছ থেকে, এই পেঁয়াজ এই পেঁয়াজের সাথে যেটা যে পাবনার পেঁয়াজ সেটা কত বিক্রি চলছে? ওই তো কেউ হয়তো এটা যদি 48 টাকা বেচে, পাবনারটা 50 টাকা বিক্রি করতেছে। আবার এইটা যদি আপনার হইলে 50 বেচে, পাবনারটা 52 টাকা বেচে। মানে পাবনারটা অরিজিনাল দেশি, তো এই জন্য কেজিতে 1 টাকা 2 টাকা বেশি বিক্রি করা যায় আর কি। বেশি বিক্রি হয় না? জি। আচ্ছা আচ্ছা। কারণ বাজারে পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন? মোটামুটি আমদানি ভালো আর কি। ভালো আমদানি জি। রয়েছে না? আচ্ছা। আর হচ্ছে যে যেহেতু আপনারা হাট বাজার ছিলেন, তা হাটের পরিস্থিতিটা কেমন দেখতে পাচ্ছেন? কৃষকরা তো সব ঢাকায় চলে আসতেছে। কৃষক হলো আপনার, আমাদের পাবনার কৃষক তো আপনার ঢাকায় আসে না। আচ্ছা আচ্ছা এলো আচ্ছা। ফরিদপুরের কৃষক যারা, ওরা সবাই ঢাকায় চলে আসে। ওরা যে ওই যে আপনার আরতদাররা দাদন দেয়, এই দাদনের লিয়ে আসে আর কি। দেশে যা যা দাদন দেয়, এই দাদনের টাকা শোধ করে পিস জর্মা সাইরিয়া তাদের টাকা পয়সা দিয়ে দেয়, আরতে এনে বিক্রি করে। আচ্ছা, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই মুহূর্তে এখন যে ফরিদপুর জেলার পেঁয়াজ আজকে যেটা বস্তা কাটা সেটা কত চলছে, আর পাবনার পেঁয়াজ বস্তা কাটা কত চলছে যদি একটু জানাইতেন আমাদেরকে। আপনার ফরিদপুরটা 44-45 টাকা বেচা কেনা হয়েছে। আর পাবনার তো এখানে ডাকে বেচা কেনা না, পাবনার থেকে মোকামাতে ডাইরেক্ট আসে আর কি। আচ্ছা ওটা হইলো আপনার ওখানে কিনা হলো 1800 টাকা করে, 45 সব কিনাই ওখানে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হাটের খবর নিয়েছেন আজকে? হ্যাঁ, হাটের খবর নিচ্ছি। তা আজকে বাজারে এক পরিস্থিতিতে কত টাকা যাচ্ছে যদি বলা যেত? পাবনাটা যাচ্ছে 1800 টাকা, আর ফরিদপুরটা যাচ্ছে 1500-1600 টাকা। আচ্ছা, আর পাবনা ছাড়া অন্যান্য জেলার? কোনো জায়গায় মানিকগঞ্জ আছে, জিটকে আছে, বরেঙ্গাইল আছে, বিভিন্ন জায়গার পেজ আছে, ওগুলো ওই পাশাপাশি আর কি। এখন সবাই ফোনের খবর না, ওই সবাই সব জায়গার খবর একসাথ করেই কেনে সবাই। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে আমরা জানিয়ে দিয়েছি।